গ্রুপে নেবেন মানে বুঝলাম না। আচ্ছা নেন। खाओ। गरम है। पैर मत मार। मम्मी इतना सब्जी भरकर कौन देता है? बुन्नू बोल रही है। হ্যাঁ বলেন। স্যাম্পলিং আমাদের 800 টাকায় হয়, আর ওর মধ্যে মোটামুটি বেশি থেকে বেশি আপনার 50 থেকে 60 খানা বেরিয়ে যায়। কেন কি কুরিয়ারে আপনি মানে নেশার জিনিস এর থেকে বেশি পাঠাতে পারবেন না। যখন হ্যাঁ যখন ট্রান্সপোর্ট হয় তখন তার অ্যামাউন্ট কম লাগে ট্রান্সপোর্টিং, তখন মেটেরিয়াল বেশি থাকে আর ওইটা সিস্টেমে যায় তো লজিস্টিকে, তাই জন্য। দেখুন আমার ব্যাপারে হয়তো আপনার অত আইডিয়া নেই, বাস মাত্র হয়তো আপনি খালি 1-2খানা ভিডিও মনে হয় দেখেছেন আমাদের। হুম না শুনে নিন, আগে শুনে নেবেন তাহলে ভালো হবে জিনিসটা। আমার খালি একটা বিজনেস না, আমার প্রচুর বিজনেস আছে। আর বেসিক্যালি আমি কাথি, রামনগর, খেজুরি এই এরিয়াতে অনেক বিজনেসম্যানের আমরা কাজ করি। তো তাদের আমরা বিড়ি সাপ্লাই দিই না, আমরা ওদের লিগ্যাল কনসালটেন্সি যেরকম কলেজেরা খুলেছে ওই কাজগুলো করি। আর এইটা আমার একটা আলাদা পার্ট যেটা ঝাঁঝা আর মুর্শিদাবাদ থেকে হয়। কেন কি আমার অ্যাপ্রক্স ধরে রাখুন আপনি 8 থেকে 10খানা আমার বিজনেস আছে আলাদা আলাদা। তো সবার সেগমেন্ট আলাদা আলাদা। আপনি কাথি বললেন ওই জন্য বললাম আমি, কেন কি আমি যাই তো ওই জায়গাগুলো চিনি সব, কাথি থেকে নিয়ে নন্দীগ্রাম অবধি সব এরিয়া। ওই সেগমেন্ট আলাদা, কেন কি ওইখানে আমরা কি করি যেরকম কম্পিউটার ইনস্টিটিউট বা আপনার কাঁথিতে কাজুর অনেক জায়গা আছে, কারখানা যারা কাজু বিক্রি করে, তো অনেক লোকের কাজ রেজিস্ট্রেশন লাইসেন্স এগুলো করি। আর এই বিড়িটা আমাদের অপারেট হয় মুর্শিদাবাদ আর ঝাঁঝা থেকে। কেন কি একটা এরিয়াতে কাজ হলে একজনকেই দেওয়া যায় বিড়িতে যতটুক হয়। হুম হ্যাঁ চলে আসেন, মুর্শিদাবাদে চলে আসেন, ধুলিয়ানের অ্যাড্রেস আমি দিয়ে দেবো, চলে আসবেন। আমি কাঁথিতে কোনো জায়গায় মাল সাপ্লাই দিই না, সারা ইন্ডিয়াতেই যায়, কিন্তু কাঁথিতে আমি বুঝলেন না, কাঁথিতে আমি অন্য লিগ্যাল কাজ করি। কাঁথিতে যদি আমি মাল সাপ্লাই দিই তাহলে আপনাকে দিতে যাব কেন? যদি কাঁথিতে আপনি কাজ করবেন তো কাঁথিতে অন্য কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করে তাহলেও আমি ওকে দেবো না, আপনাকেই দেবো। কেন কি এরিয়া ওয়াইজ কাজ হয়, এক জায়গায় দুটো কম্পিটিটর দাঁড় করানো হয় না বিজনেস। হ্যাঁ না লুজ নিলে আপনি লুজ নেবেন, নিজের ব্র্যান্ডিং করে নেবেন, বা আমাদের ব্র্যান্ডের নিলে আমাদের ব্র্যান্ডের নেবেন, ফ্রি আছে। হুম না দেখুন এর ভিতরে দুটো হয়, একটা হয় থার্ড পার্টি মার্কেটিং আর একটা হয় অন্য লোকের ব্র্যান্ডের মার্কেটিং। তো যদি
তো থার্ড পার্টি মানে হলো কি, আপনি আমাদের এখান থেকে লুজ কিনবেন, নিজের প্যাকেটিং করাবেন আর নিজের নামের ব্র্যান্ড বানিয়ে নিজের বিক্রি করবেন। আর হ্যাঁ, তো আপনি ম্যানুফ্যাকচারিং করছেন না, তো ম্যানুফ্যাকচারিং কীভাবে দেবেন আপনি? আপনি নিজের ব্র্যান্ড বানাবেন, ব্র্যান্ড নিজের সিলিন্ডার বানাবেন, নিজের ছাপাবেন, নিজের কোম্পানির প্রোপ্রাইটারশিপ কোম্পানি খুলবেন, ট্রেডমার্ক করাবেন, তারপরে নিজে আমাদের এখান থেকে নিয়ে নিজের মাল প্যাকিং করে নিজের বিক্রি করবেন যেখানে ইচ্ছা। আমাদের জায়গা দেখিয়ে দেবেন কি এইখান থেকে কিনছি, আপনাকে তো সোর্সিং দেখাতে হবে কোথায় থেকে কিনছেন। হুম, হ্যাঁ সেটা দেখিয়ে দেবেন, অসুবিধা কী আছে? ওইটা আগে ভাবতে হবে, কেন কি আগে এগ্রিমেন্ট হবে কত বিড়ি আপনি নেবেন না নেবেন, এগ্রিমেন্ট কত দিনের করবেন, তারপরে ওইটা দেওয়া যাবে। আগে আপনি নিজের জিএসটি নাম্বার দিয়ে স্টার্ট করুন, তারপরে ওইখানে সেন্ট্রাল এক্সাইজ নাম্বার বসাতে হয়। কেন কি ওই নাম্বার যখন আমরা বসাবো তো আমাদেরকেও ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে, এক একটা হিসাব থাকে ওই জিনিসে। তো আগে কাজ স্টার্ট করার পরে আপনি যদি এগ্রিমেন্ট করবেন তো ওইটাতেও রাজি থাকা যাবে, কোনো অসুবিধা নেই। কেন কি মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে না, দেখা গেল আপনি স্টার্ট করলেন আপনার মাল চললো না বা বিজনেস চললো না, এটাও তো হতে পারে। তখন আপনি কি করবেন? ওই জন্য আগে নিয়ে কিছু কাজ করে নেবেন, ১ মাস ২ মাস আপনার মনে হয়ে যাবে কি না আমি ব্র্যান্ড চালিয়ে নেব, আমার ব্র্যান্ড টিকে যাবে, তারপরে বসে এগ্রিমেন্ট করে আপনি করা যাবে কোম্পানি টু কোম্পানি যেটা এগ্রিমেন্ট হয়। কেন কি দেখুন, যে সেলসের ব্যাপার হয়, বেচার কাজ আলাদা জিনিস, কিন্তু এটা একটা বুঝিয়ে দিলাম, ব্যাস সিস্টেম এরমই হয়। কেন কি দেখুন, ইনকোয়ারি করা কাজ করা দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে, জমি আসমানের তফাৎ থাকে। মার্কেটে নামলে কেউ চলবে এরম নেই, কিন্তু হার্ডওয়ার্ক তো লাগে, টাইম লাগে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে। হুম হুম তো তারপরে আপনি ভেবে তারপরে আপনি ডিসিশন নেবেন। আগে থেকে সব ডিসিশন হয় না, টাইম টু টাইম চেঞ্জ করতে হয়। ঠিক আছে? ওকে, ওকে, ওকে।